গুমের মতো গুরুতর অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও অনুশোচনা না দেখিয়ে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন শেখ হাসিনা। এমন অভিযোগ করে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড এক ধরনের ফৌজদারি অপরাধের শামিল। গুমের শিকার ব্যক্তিদের পরিবার ও সন্তানদের জন্য সরকারের পক্ষ থেকে ভাতা চালুর জন্য প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেওয়া হবে বলে জানান বিএনপি মহাসচিব। আর জানাচ্ছেন আমিনুল ইসলাম। রোববার বিশ্ব নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে মায়ের ডাক প্রামাণ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় গুম হওয়া ব্যক্তি ও তাদের পরিবার সে দিনগুলোকে স্মরণ করেন। এই চলচ্চিত্রের মাধ্যমে আমাদের আরও একটা আকাঙ্ক্ষা যে নতুন প্রজন্মকে মানবাধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব সম্পর্কে আমরা সচেতন করার প্রয়োজনীয়তা অনুভব করেছি। আরও সুমনের মতো যত আছে সবাইকেই আমরা পেতে চাই। আমার মা আমাকে দেখে খুশি হয়েছিল যে আমি জীবিত আছি, কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন রয়ে গিয়েছিল যে বাকিরা কেমন আছে। তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী সময় বলেন, বাংলাদেশের ইতিহাসে আর গুম, হত্যা ও রক্তের রাজনীতি দেখতে চায় না দেশের মানুষ। এই ঘটনা যেন বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন যেন না ফিরে আসে, আমরা যেন সেদিকেই কাজ করে যাই। আমরা সেই গুম খুনের রাজনীতি, আমরা সেই হত্যার রক্তাক্ত বাংলাদেশের রাজনীতি এবং পরিবেশ আর দেখতে চাই না। অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবেগঘন কণ্ঠে বলেন, আন্দোলনে নিখোঁজ বা নিহতদের অনেক সন্তানকে তিনি ছোটবেলা থেকে দেখেছেন। এমন পরিস্থিতি যেন ভবিষ্যতে আর কোনো শিশুকে সহ্য করতে না হয়, সেজন্য সমাজ ও রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। প্রত্যেকটি পরিবার অনেক কষ্ট করেছে, করছে এখনো। তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাতা দিচ্ছি, অথচ এই পরিবারগুলোকে, তাদের সন্তানগুলোকে মানুষ করবার জন্যে, বেঁচে থাকবার জন্যে, ভালোভাবে একটু জীবনযাপন করবার জন্যে আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করিনি। আমি আজকে আপনাদের সামনে বলছি যে আমি ফিরে গিয়েই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি, তাদের ভবিষ্যৎ, এটা তাদের প্রাপ্য। গুমের মতো ঘটনার জন্য অনুতপ্ত না হয় শেখ হাসিনার সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম। ভবিষ্যতে আমরা যেন কখনো এই ধরনের কোনো পরিস্থিতি না পড়ি যেখানে আমার এই শিশুরা বলবে যে আমার বাবাকে হাত ধরে আমি স্কুলে যেতে চাই। কি ভয়াবহ! সবচেয়ে খারাপ লাগে কোথায় জানেন? যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।